গাইস সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। তো গাইস দেখেন, যখন আগুন লাগে তখন ঘুম পারে, আর যখন ঘুম পার লাগে তখন জাগতাছি। এই দেখ কম্বলের নিচে শুয়ে শুয়ে গাড়ি চালাতে উপায় নাই বন্ধু। যেটা ঠান্ডা গাড়ির থেকে নিচে নামলে যেটা ঠান্ডা করে, মানে তামাম রিক্স গাড়ির থেকে নিচে নামান না। এই দেখেন, আমি আছি বর্তমান পৃথিবীর সবচেয়ে ঠান্ডা দেশে, আঙ্গো আসামের ধুবড়ী ডিস্ট্রিক্ট। তো দেন বরফের নাগলা কুয়াশা পড়তেছে, গ্লাস ট্লাস পুরা ভিজা জায়গা। তো মাঝে মাঝে ওয়াইফাই মারিয়া পুরা সাপ টাপ করে নেই, তাহলে একদম খোলা জায়গা। এই নিশ্চয় দেখতেছে এরকম জায়গা, কিচ্ছু দেখা যায় না সামনে। এই দেখেন গাইস, আমি তো যে সাহস দেখে একদম আশ্রিত হয়ে গেছে। দেখেন চারের মধ্যে গ্লাস ট্লাস খোলা, তারপর এই কুয়াশার মধ্যে ঠান্ডা আমাদের ঘুরতে একাই চলে গেছে। একদম তামাম সাহস করে, মানে রিক্স দিচ্ছে, তামাম রিক্স দিচ্ছে। তো গাইস এই ঠান্ডার মধ্যে মানে ধোয়াই করে, মানে জীবন মরণের সাথে যুদ্ধ করা। তো গাইস এই কুয়াশার মধ্যে আমি পড়তাছি না, ডাউন নামতাছি, কিচ্ছু দিশা পাইতাছি না। যখন গাড়ি টানে না তখন বোঝা যায় না পড়তাছি, আর গাড়ি যখন তেল ফেলে যায় তখন বোঝা যায় না যে ডাউন নামতাছি। গাইস আমি কিন্তু পুরা ফ্লাইওভারের উপরে উঠতেছি, পড়তেছি, কিন্তু বুঝন করতেছে না যে আমি পড়তেছি, কিন্তু গাড়ি টানতেছে না। আমি এই অনুমান করতেছি যে আছে। এই দেখেন গাইস, আমি আছি বর্তমান ব্লাজান ফ্লাইওভারের উপরে। কিচ্ছু দেখা যাচ্ছে না, কুয়াশার কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম অন্ধকার অন্ধকার, একদম অন্ধকার। ডিস্ট্রিক্টের দুরাহাটিতে তো দেখেন এখন সময় বাজে 9টা, তাও কিরকম প্রচুর কুয়াশা পড়ে রয়েছে। মানে কুয়াশার কথা কি কমু, সারাদিন এইভাবে থাকলে ভাল লাগে না, মনে হয় দিনেও রাত রাতেও রাত, মানে সময় কাটে না আর কি। আর গোসল দেওয়ার ইচ্ছা হয় না এরকম থাকলে। ও চাচা হট যাও সামনে ছে। হ্যাঁ কি করবো, জায়গাটা কিন্তু একদম খুবই সুন্দর, কিন্তু কুয়াশার জন্য কিছু বোঝা গেছে না। আর এই ট্রাক্টর আলার জন্য আমি আগে আগে যাইতেছি না আর কি। আর সকাল সকালে যে আপুরা টিউশন থেকে আইতেছে, বেলা বাজে 9টা, এন্দুরি ভালো করে 4 দোকান টোকান খুলে হারে নাকি দুপুর দিয়ে। এবার মানুষের 10টার সময় দোকান খুলবো, আবার 8টার সময় দোকান বন্ধ করবো, রাইতে যাও ঘুম পারবো। এই তো জীবন, লাক্সারি জীবন একদম আরাঙ্গর জীবন। সাল আজকে 5 জানুয়ারি, তো বহুত মানুষ পিকনিক খাইতেছে, ফুর্তি করতেছে। আঙ্গর হলে ওটা নাই, যাও গাড়ি নিয়ে যাও, ডিউটি যাও। কি এর 5 জানুয়ারি, কি এর নতুন বছর, মানে মনের আশা মনেই থাকে, করার কিচ্ছু নাই গো। আরে ছাগল, দু চোখে কাজল রে বরা। মজা গাইস, মজা মজা মজা। গাড়ি ঘোড়া নিয়ে থাকে থেকে ইমন ইমন শিশির শুনে পড়ি, মুন্ডাই কয় এই গাড়ি চালানি কাম মানুষই করে নাকি? এই গাড়ি চালানি কাম মানুষের না, ধৈর্যের একটা সীমা থাকার দরকার। আর ছোট ছিলাম ওটাই ভালো ছিলাম, কোনোদিন ভাবি যে নিজেদের কামাই করে খানা খাবো। আগে বাপ মার আন্ডারে খাইছি, দিন দাস ঘুরছি, পকেটে একটা আসল না 10-20 টাকা চাই নিছি। বাহ কি লাক্সারি জীবন, গোসল না দিয়া 6 মাস থাকছি, কই না মানুষ নাই। এখন জ্বালা, খুব জ্বালা, খুবই জ্বালা গো। সেরা না সেরে কিছু বুঝলাম না। তুই চোখে কাজলে রে ভরা, এই দুঃখ তো আর জায়গা নাই। হ্যাঁ রাহুল পুরো ভিড় টানতেছে, সুরতি
তো রাহুলের মানে বিয়ার আলোচনা হইতেছে দুদিন পরে বিয়া হবো। তো এইরকম গ্রামের রাস্তা দিয়ে 12 জায়গা গাড়ি চালানটা কিরকম একটা মুশকিল তাহলে আমরা জানি। তো যেই গাড়ি নিয়ে দৌড়ামু 4 লাইনে আর সেই গাড়ি নিয়ে দৌড়াতেছি আল খেতে, তাহলে কি পরিমাণ মনে দুঃখটা লাগবো। বৌদি চায় রয়েছে মানে। তো গাইস আমরা অলরেডি কাছারিহাট বাজার আয়ে বললাম। আগে আসলে এরকম রাস্তা যেরকম রাস্তা দেখলেন, আর এখানকার 4 লাইন বানাচ্ছে একদম বালাজান থেকে একদম ফুলবাড়ি ব্রিজ অব্দি একদম এরকম চঞ্চনা রাস্তা। তো ফুলবাড়ি ব্রিজটা ক্লিয়ার হলে হারে কিন্তু আরো বেশি মজা হবো, একদম ডিবার মতো একটা রাস্তা। তো এই রাস্তা দিয়ে আগে ডাম্পার যদি নিয়েছি, মনে করুন যে একটা টোটো হইলে টোটোটার সাইড দেওয়ার জায়গা থাকতো না, এরকম একটা জায়গা আসাল। তো আপাতত মানে এইরকম উন্নত হচ্ছে জায়গাটা। তো এই রাস্তাঘাটে গাড়ি চালায় খুবই শান্তি পাই। তো গাইস এই নদীতে আমরা রাত্রে পার হয়ে গেছি, প্রচুর কুয়াশা ছিল। এই দেখেন গাইস, দিস ইজ দ্য ভিউ অফ রিভার। তো এটা একটা হলো নদীর দিক। তো এখানে আসলাম আমরা ঘুরতে। আকবর হচ্ছে না ভিডিও করে নিয়েছি। ভাবছিলাম যে নতুন বছরে অল্প ঘোরাঘুরি করবো, ছুটি নিবো, কিন্তু নতুন বছরের প্রথম দিনেই পুরা কামের চাপ, সারা রাত টিপ মারছি। তো আবার এই যে সারা দিন টিপ মারা লাগবো। তো আমি যে ভাবছিলাম যে বাড়ির যাম টিপ টিপ মারে ব্লগ বানাইতেছি। যে নতুন বছরের প্রথম দিনেই মানে পুরা কাজে কাজে ব্যস্ত আর কি। এগারে মানে মালিকের ছুটি দেয় নাকি বছরের প্রথম দিন, আর মানে কাজের পুরা ব্যস্ত, সারা বছর কাম করতে যাবো আর কি। জিসিবির চাকা মাস্ত আছে, সব পার্টনার আমার। আমরা লোড শোট করে আবারও ছুটলাম খালি পয়েন্টের উদ্দেশ্যে। তো বর্তমান আজকে আমরা গ্রামপুর। আপনারা তো দেখতেছেন এই চা বাগানটা, এটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় চা বাগান। তো গাইস আমরা আছি বর্তমান পাঁচটি বাড়ি। তো আমরা কুশাঘাটে গেছিলাম মাল খালি